কাকি বলে দিয়েছে আমি থাকলে সে থাকবে না, কিন্তু কাকিও বাড়িতে থাকবে না এ তো হতে পারে না। কাজেই রাজুকেই ও বাড়ি ছাড়তে হবে। আমরা খুব প্রাউড রাজবন্তী, তুই তো পুরো কামাল করে দিয়েছিস। সত্যি রাজবন্তী, দারুণ দারুণ একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিস তুই। আরেকবার হাততালি হয়ে যাক তাহলে। রাজবন্তী, আমি কিন্তু কাউকে কিছু বলিনি। আরে সবাই ওই পেপার, আরে সবাই এই খবর কাগজ থেকে জানতে পেরেছে। এই ওয়েট 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 ওয়েট, বলিসনি মানে? তুই জানতিস রাজবন্তীর ওটা কাণ্ড করেছে? আরে এরকম কিছু করবে আমি কি করে জানবো? পরশুর আগের দিন ওকে চিংড়ি বলে যে খেপে গেল, তোরাও যে লেক পুল করছিলি, সেদিন গোটা বিকেলটা তো আমার বাইকে করে ঘুরছিল। বললো ওর নাকি খুব জরুরি কাজ আছে সেই জন্য। সেই দিনই তো ইনসিডেন্টটা হয়েছে নাকি? নিউজে যে লিখেছে গতকাল। হ্যাঁ, আমার মনে হয় ব্ল্যাকমেলারকে ধরার ফাঁদটা আগে থেকেই পাতা ছিল, তাই তো রাজবন্তী? আমরা তো সেই সেন্ট্রাল পার্ক থেকে থানায় গেছিলাম। অবশ্য আমি তো বাইরে দাঁড়িয়ে মাছি তাড়াচ্ছিলাম, ওই অফিসারের সাথে কথা বলছিল। আমি তো মানে তখনও জানতাম না যে এরকম একটা প্ল্যানিং করছে। এমন পাজি মেয়ে একবার বলেও নি যে এরকম একটা অভিযানে যাবে। এমনকি কালকে অবধি বললো না যে সঙ্গে যেতে। বেশ করেছে, তোকে বলিনি। তুই বললে কি করতিস? ওই পার্কে হিরোটার মতো মারপিট করে ব্ল্যাকমেলারের হাত থেকে বাঁচাতে পারতিস। পারতাম না কেন? একবার সুযোগ দিয়ে তো দেখতেই পারতো। এই রাজবন্তী, পরের অ্যাডভেঞ্চারে কিন্তু আমাকে নিতেই হবে। আমি তোর অ্যাসিস্ট্যান্ট হব, আমি আগে থেকেই বলে রাখলাম। এই রাজবন্তী, তোর মুখটা এরকম লাগছে কেন? হাসি নেই কেন মুখে? ওরা তো জানে না যে কালই আমারও বাড়িতে থাকার শেষ দিন। পরশু আমাকেও বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে, হয়তো এই শহর ছেড়েও চলে যেতে হবে বরাবরের মতো। কিন্তু ওদের সে কথা বলে লাভ কি? ওরা আনন্দ করছে করুক। কোথায় হাসছি তো? আসলে রাজবন্তী একটু লজ্জা পেয়েছে। কাগজে ছবি বেরিয়েছে, এত বড় করে নিউজ বেরিয়েছে, আমরা সবাই ওকে ঘিরে ধরেছি, তাই বেচারি আমাদের লজ্জা পাচ্ছে। এটাকে নিয়ে এই বাড়াবাড়িগুলো আমার একদম সহ্য হয় না। কারণ এটাও অদ্ভুত, কিছু না কিছু করে ঠিক লাইমলাইটে চলে আসে। যতই এসব করুক, পরীক্ষায় তোর পাশে দাঁড়াতে পারবে না। পরীক্ষায় তো আর ওর খবরের কাগজে নিউজ থেকে নাম্বার দেবে না। এনিওয়ে, আই এম অলসো প্রাউড অফ ইউ। একটা হাক করিছ। এই খুব শখ না? যা নিজের গার্লফ্রেন্ডকে কি কর। ঢুকছে কই? এই তুই হবি? খুব শখ। আরে মারছিস কেন? Good morning. গুড মর্নিং ম্যাম। মর্নিং ম্যাম। Very good morning, students. Sit down, sit down. রাজবন্তী, congratulations. আমি আজ খবরের কাগজে খবরটা পড়েছি। Very brave of you. Very good. থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, আমার একটা কথা সকলকে জানানোর আছে। আজ সকালে খবরের কাগজে এই খবরটা দেখেই আমাদের প্রিন্সিপাল ম্যাম গভর্নিং বডির সঙ্গে কন্ট্যাক্ট করেন। রাজবন্তী, প্রিন্সিপাল ম্যাম খুবই উচ্ছ্বসিত তোমার এই কাজে। এরকম সাহস, এরকম নিঃস্বার্থতা সত্যি আজকের দিনে খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। এনিওয়ে, গভর্নিং বডির সঙ্গে কথা বলে উনি ঠিক করেছেন যে রাজবন্তী যেটা করেছে সেটা আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে উৎসাহ দেওয়া উচিত। এরকম ইন্সপায়ারিং কাজ যেন আরও অনেকে জানে। অন্তত আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্টরা তো যাতে সবাই জানে, সে চেষ্টাটা আমাদের করা উচিত। আর তাই উনি ঠিক করেছেন যে আগামীকাল আমাদের হলঘরে আমাদের ফ্যাকাল্টির পক্ষ থেকে রাজবন্তীকে ছোট্ট করে ফেলিসিটেট করব আমরা। আর রাজবন্তী, অফিসার সুদর্শন লাহিড়িও কিন্তু সেখানে থাকবেন বলে প্রমিস করেছেন। কাল রাজবন্তী তোর অনেক অনেক কিছু শেষের দিন, তার মধ্যে আবার এখানে সম্বর্ধনা দেবে। ও বাড়িতে আমার থাকার আর কোনো উপায় নেই। কাকি বলে দিয়েছে আমি থাকলে সে থাকবে না, কিন্তু কাকিও বাড়িতে থাকবে না এ তো হতে পারে না। কাজেই রাজুকেই ও বাড়ি ছাড়তে হবে। কি হলো রাজবন্তী, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? একটু হাসো। তুমি তো আমাদের সকলকে গর্বিত করেছো। এই রাজবন্তী, মাথা নিচু করে কি ভাবছিস? ম্যাম কি বললো শুনলি?
মাথাটা তোল। ম্যাম আমি যা করেছি সেটা তো সবারই করা উচিত। করা উচিত, কিন্তু সবাই করে না। আর সেই জন্যই তোমার এই কাজটা যাতে সকলকে উৎসাহ দেয়, আমরা বিশেষ সম্বর্ধনা দিয়ে এটাকে সেলিব্রেট করব। হ্যাঁ, আর লাজবন্তী, আমরা চাইবো কালকে তোমার বাড়ির লোকও এখানে প্রেজেন্ট থাকুন। তুমি ওদের বলে দিও, আর আমরা কলেজের পক্ষ থেকে জানিয়ে দেব। ঘটনা চক্রে লাজবন্তী বিশ্বাস অভিযুক্তের মোবাইল নম্বর সংগ্রহ করতে সক্ষম হন, কিন্তু কিভাবে তিনি নম্বরটি পেয়েছেন সে বিষয়ে সংবাদদাতাকে বিশেষ কিছু জানাতে চাননি তিনি। এরপর এরপর অত্যন্ত অত্যন্ত কৌশলে অভিযুক্তর সঙ্গে যোগাযোগ করে তাকে নির্দিষ্ট দিন ও তোমাকে আর কুতিয়ে কুতিয়ে বউয়ের কথা পড়তে হবে না। বাপরে বাপ, ছেলে যেন মনে হচ্ছে বউয়ের কথা না, একবারে লক্ষ্মীর পাঁচালি পড়ছে। তার পায়ে তো গড় করলেই হয় নাকি? মা, তুমি কবরের কাগজটা ফেলে দিলে কেন? লাজুর নামে ভালো কথা তোমার সয়নে না? খুব হিংসে হচ্ছে বুঝি তোমার? সে এত বড় কাজ করেছে, তার কথা খবরের কাগজে লিখেছে, এসব নিয়ে তোমার গায়ে খুব জ্বালা ধরেছে না? হ্যাঁ ধরেছে, জ্বালা জ্বালা ধরেছে তো। তুমি খালি বউকে সম্মান করতে শিখেছো, আর মাকে মাকে কথা শোনাও খালি। ওরে বাপু, তুই তুই কবরের কাগজটা নিয়ে এক কাজ কর, চিবিয়ে চিবিয়ে জাবর কাট। গুণ কোথাকার একটা। আরে খেয়াল করেছিস তোর নিজের অবস্থাটা কি হয়েছে? নিজের দিকে খেয়াল করেছিস? কোথায় পৌঁছেছিস? হ্যাঁ, কোথায় পৌঁছেছিস তুই? তুই তো বউয়ের খবর দিয়েছিস, খবরের কাগজের পাতা থেকে এই অবস্থা হলো, এই দিন দেখতে হলো। কি কথা দিয়েছিল সে মেয়ে শুনি? কি কথা দিয়েছিল? কয়েছিল না প্রতি শুক্রবারে সে সৌরগড় করতে আসবে, সোমবারে ফিরে যাবে। এ সপ্তাহে তো এলো না। বলি কটা শুক্রবারে সে বাড়িতে এসেছে? তা যখন এমনটা কথা হচ্ছিল তখন সে কি বুঝতে পেরেছিল যে তার কলেজে কতটা চাপ থাকবে? হ্যাঁ, অর্ধেক হপ্তাহে তো তাকে শনিবারও কলেজ যেতে হয়। মাত্র একটা দিনের জন্য এতটা পথ আসা। সে কথা তো আমি শুনবো মানে বাপু, যা কথা হয়েছিল সেটা তো রাখতে হবে। সে যা কথা দিয়েছিল সে কথা যদি এখন সে না রাখে, তার যদি সৌরগড় করার কোনো ইচ্ছেই না থাকে, যদি আমারই বা তাকে এ বাড়িতে বউ করে রেখে লাভটা কি শুনি? তাকে তো ত্যাগ দিলেই হয়।